আমি যদি বলি সবচেয়ে 2023, 24, 25 যাই বলো না কেন, সবচেয়ে 2026 সালের এসএসসি রেজাল্ট ভালো হবে, তুমি কি ওটা বিশ্বাস করো? বর্তমানে শিক্ষার্থী আন্দোলন করতেছে, এটা একটা বোকামি করতেছে। আমি পয়েন্টে পয়েন্টে ধরে দিতেছি, তোমার সাথে পুরোটা দেখো দেখো। বর্তমানে শিক্ষামন্ত্রী তোমরা পেয়েছে কি মিলন স্যারকে, তাকে সবাই ভয় পায়। কিন্তু তোমরা 9 বছর পেয়েছো আওয়ামী লীগ সরকার, 10 বছর পেয়েছো অন্তর্বর্তী সরকার, পরীক্ষার সময় পেয়েছো বিএনপি সরকার। সর্বশেষ তোমাদের যেটা ভয় মিলন স্যারকে নিয়ে, দেখো ভাইয়া, সে কিন্তু অনেকটা তোমাদের জন্য ভেবে রেখেছে। কারণ এই জিনিসটা তুমি যদি বোঝো, এই যে সময় টিভি এখানে প্রকাশ করছে, এটা মানে কি বোঝো? যখন তুমি একটা মেয়াদ সম্পূর্ণ করো, বা আমি ম্যাথ দিয়ে বলছি 7 7 1, তুমি সম্পূর্ণ একটা ম্যাথ করছো, লাস্টে ফল হবে 11, কিন্তু তুমি দেখছো তো 9, তাহলে আগে করতে গিয়ে সম্পূর্ণ কেটে দিত। কিন্তু এটা মানে হলো এটাই, কোনো শূন্য দেবে না। ধরো অঙ্ক তুমি লাস্টে ভুল লাগছো, সেটুকুর জন্য একবার 2 নম্বর কম দেয় শিক্ষকরা। বাব্বাক উপরে কষ্ট করে মেয়েদের খাটিয়ে লাগছো, সেটার জন্য ফুল নাম্বার দেবে। এবং এইগুলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এখন শিক্ষার্থীরা ভয় পেয়ে সবাই পড়তে বসছে। কিন্তু আগে সবাই মনে করতো নকল করে পাশ করে যাব, কিন্তু এই সিস্টেমটা আর হবে না। এখন সবাই পড়াশোনা করতেছে, যার কারণে তুমি লিখে রাখো এবছর সবচেয়ে রেজাল্টটা ভালো হবে। পরীক্ষার পর যখন রেজাল্টটা দেবে, পরীক্ষার 2 মাস পর যখন রেজাল্টটা দেবে, তখন এই ভিডিওর কমেন্ট এসে তুমি বলবা এই ভিডিওর সরকার রেখে দাও। আমার কথাটা তুমি মিলিয়ে নাও। তুমি যতটুকু ভালো করে লিখতে পারবা, ততটুকু তুমি নাম্বার পাবা।